নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 1 নম্বর স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল সমাধান করছি। 1 নম্বর, নিচে প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। নাম্বার ক, আগমনী কবিতাটির কবির নাম লেখো। আগমনী কবিতাটির কবির নাম প্রেমেন্দ্র মিত্র। নাম্বার খ, তোমার দেশ কোনটি? আমার দেশ ভারতবর্ষ। নাম্বার গ, কি মধুর চেয়েও মধুর? মধুর চেয়েও মধুর হলো আমাদের দেশের মাটি। নাম্বার ঘ, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল। নাম্বার ঙ, আগমনী কবিতাটি কোন ঋতুকে নিয়ে লেখা? আগমনী কবিতাটি শরৎ ঋতুকে নিয়ে লেখা। নাম্বার চ, ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? ভূতকে প্রথম কাকছানা দেখতে পেয়েছিল। নাম্বার ছ, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। নাম্বার বর্গের জ, দিগন্তহীন মাঠটির নাম কি? দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। নাম্বার ঝ, শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি? শেয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল পায়নি। নাম্বার ইঙ, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। 2 নম্বর, সঠিক উত্তরের তলায় দাগ দাও। নাম্বার ক, হাতি ধানের ক্ষেত, আখের ক্ষেত, যবের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। নাম্বার খ, গন্ধে মাতায় লীলা নীল লাল কমল। গন্ধে মাতায় লীলা কমল। নাম্বার গ, ঈশপ ছিলেন একজন রাজা, পুরোহিত, কৃতদাস। কৃতদাস। নাম্বার ঘ, কাকের ছানা শিম গাছে, নিম গাছে, বেল গাছে বসেছিল। কাকের ছানা নিম গাছে বসেছিল। নাম্বার ঙ, কুলুঙ্গিতে 3 জোড়া 6 জোড়া 1 জোড়া সন্দেশ রেখেছিল। কুলুঙ্গিতে 3 জোড়া সন্দেশ রেখেছিল। 3 নম্বর, অর্থ লেখো। নাম্বার ক, অচিন। নাম্বার খ, উপহাস। নাম্বার গ, কমল। নাম্বার ঘ, পায়জোর। অচিন। অচিন কথার অর্থ অচেনা। উপহাস কথার অর্থ ঠাট্টা বা তামাশা। কমল কথার অর্থ পদ্মফুল। পায়জোর কথার অর্থ নূপুর। 4 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, কৃতদাস। নাম্বার খ, লবঙ্গ। কৃতদাস, কয় হোসেন যোগ রয় হোসেন যোগ দীর্ঘ ই যোগ তয় হোসেন যোগ অ যোগ দয় হোসেন যোগ আ যোগ দন্ত স। কৃতদাস। লবঙ্গ, লয় হোসেন যোগ অ যোগ বয় হোসেন যোগ অ যোগ উঙ যোগ গয় হোসেন যোগ অ। লবঙ্গ। 5 নম্বর, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। নাম্বার ক, এটি সাজিয়ে লিখলে হবে আলো আধারি। নাম্বার খ, এটি সাজিয়ে লিখলে হবে গুলতানবাজি। এই যে সাজিয়ে লিখেছি আলো আধারি আর গুলতানবাজি। 6 নম্বর, বাক্য রচনা করো। নাম্বার ক, অন্ধকার। নাম্বার খ, রোদ্দুর। নাম্বার গ, দুপুরবেলা। অন্ধকার, অন্ধকারে আমার ভয় করে। রোদ্দুর, বাচ্চারা রোদ্দুরে দৌড়াদৌড়ি করো না। দুপুরবেলা,
গ্রীষ্মকালে দুপুরবেলা রৌদ্রের তেজ প্রচণ্ড। 7 নম্বর, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। নাম্বার ক, ধয়কার অন্তস্থ একা ধোয়া, ধোয়া মানে পরিষ্কার, ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্থ একা ধোয়া, ধোয়া মানে ধূম বা ধূম্র। নাম্বার খ, ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয় হসি খাঁটি, খাঁটি মানে আসল বা বিশুদ্ধ, ক্ষয় আকার টয় হসি খাঁটি, খাঁটি মানে পরিশ্রম করি। ধোয়া মানে পরিষ্কার করা, আর ধোয়া মানে ধূম বা ধূম্র। খাঁটি, খাঁটি মানে বিশুদ্ধ বা আসল, আর খাঁটি মানে পরিশ্রম করি। এখানে বানানের পার্থক্য আছে। 8 নম্বর, বিপরীতার্থক শব্দ লেখো। নাম্বার ক, দূর, দূরের বিপরীতার্থক শব্দ নিকট। নাম্বার খ, মধুর, মধুরের বিপরীত শব্দ তিক্ত বা কটু। দূর, নিকট, মধুর, তিক্ত বা কটু। 9 নম্বর, নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। নাম্বার ক, ভূতের চেহারা কেমন ছিল? ভূতের চেহারা ছিল ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুরফুর। হাত নেই, পা নেই, ধরকাটা নড়া, ছটকানো ভূতের মতো। নাম্বার খ, দেশের মাটি কবিতায় কবি কোন কোন ফুলের নাম করেছেন? দেশের মাটি কবিতায় কবি মৌল, মৌল অর্থ মহুয়া ফুল, কমল, কমল অর্থ পদ্ম ফুল, লবঙ্গ ফুল, বকুল ফুল আর দোপাটি ফুলের নাম করেছেন। নাম্বার গ, হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল? হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল সেই গাছ থেকে কাঠবিড়ালির কামড়ে দেওয়া একটি বড় ফল তার মাথায় পড়েছিল। অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথায় আঘাত পেয়েছিল। আবার যদি তার মাথায় কিছু পড়ে এই ভেবে হরিণ ভয় পেয়েছিল। ভয় পেয়ে হরিণ পালাতে গিয়ে ঝুড়ো মাটির মধ্যে ছোট পাখির বাসা ভেঙে দিয়েছিল। নাম্বার ঘ, রাজবাড়ি যাওয়ার পথে বুড়ির সঙ্গে কার কার দেখা হয়েছিল? রাজবাড়ি যাওয়ার পথে বুড়ির সঙ্গে বেল, শিঙি মাছ, সুচ, ছুরি ও কুমিরের সঙ্গে দেখা হয়েছিল। নাম্বার ঙ, ধ্বনি কাকে বলে? ধ্বনি কয় প্রকার ও কি কি? মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত অর্থবহ এবং সবচেয়ে কম চেষ্টায় শব্দের একেবারে ছোট অংশের উচ্চারণই হলো ধ্বনি। ধ্বনি 2 প্রকার। 1 নম্বর স্বরধ্বনি, 2 নম্বর ব্যঞ্জনধ্বনি। 10 নম্বর, যে কোনো একটি বিষয় সম্পর্কে লেখো। নাম্বার ক, শীতকাল। নাম্বার খ, তোমার বিদ্যালয়। আমি এখানে তোমার বিদ্যালয় সম্বন্ধে দেখাচ্ছি। এখানে তোমার বিদ্যালয় আছে, এখানে হবে আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়। মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম, আর সেই শিক্ষার প্রাথমিক হাতেখড়ি হয় বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ের নাম, এখানে যার যার বিদ্যালয়ের নাম লিখে দেবে। আমি এখানে একটি নাম লিখে দিয়েছি। আমাদের বিদ্যালয়টি গ্রামের মাঝখানে অবস্থিত। আমাদের বিদ্যালয়ে 3 জন শিক্ষক ও 5 জন শিক্ষিকা আছেন। ছাত্রছাত্রী আছে 200 জন। এছাড়া 7টি ঘর আছে ও শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা একটি ঘর আছে। আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে। টিফিনের সময় আমরা খেলাধুলা করি। আমাদের বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ানো হয়। সব মিলিয়ে আমাদের বিদ্যালয় খুব সুন্দর। শিক্ষক মহাশয়রা আমাদের খুব ভালোবাসেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।